হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সেমাইয়ের একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর রেসিপিটির নাম হলো সেমাই কাস্টার্ড কাপ। তো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়ে এতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপরে এখানে নিয়েছি ভার্মিসেলি সেমাই। সেমাইটাকে আমি খুব ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি হাত দিয়ে। তারপরে ঘিয়ের মধ্যে সেমাইটাকে খুব ভালো করে অল্প আঁচে ভেজে নিয়েছি। খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে সেমাইয়ের কাঁচা ভাবটা দূর হয়ে যায়। খুব ভালো করে ভেজে নিয়ে আমি এখন সেমাইটাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ। এখানে আপনারা পানিও ব্যবহার করতে পারেন, আমি তরল দুধ ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা স্বাদটাও বাড়াবে আবার বাইন্ডিংয়ের কাজও করবে। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে আমি আবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর যখন একটা আঠালো ভাব এসে যাবে তখনই বুঝতে হবে আমার সেমাইটা রেডি। এবার সেমাইটাকে আমি কতগুলো কাপের মধ্যে সেট করব। আর এই কাজটি করতে হবে সেমাইটি হালকা গরম থাকা অবস্থায়। এক্ষেত্রে সেমাইটিকে কোনোভাবেই পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না। তো আমি যে কাপগুলোতে সেমাইগুলো সেট করব সে কাপগুলোতে আমি একটু হালকা ঘি দিয়ে মেখে নিয়েছি যাতে আমার সেমাইগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। আপনারা এই টাইপের কাপ যদি না পান, বাসায় যে কোনো ধরনের ছোটো বাটি বা যে কোনো ধরনের ছিপি, বোতলের ছিপি বা বয়ামের ছিপি দিয়েও আপনারা এই কাজটা করতে পারেন। এরপর আমি প্রত্যেকটি কাপে সেমাইগুলোকে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিয়েছি। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি। তারপরে আমি ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন আমি কাস্টার্ডটি রেডি করব। এজন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ তরল দুধ। এখানে আমি জাল করা দুধটাই নিয়েছি। আর এখন আমি চুলার জালটা দিয়ে নেই। তার আগে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। দিয়ে খুব ভালো করে মিশিয়ে চুলার জালটা দিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পাউডার মিল্কটা দানাদার কোনো ভাবটা না থাকে। এরপর আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়াতে কমাতে পারেন। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক পর্যায়ে যখন ঘন হয়ে আসবে তখন আমার কাস্টার্ডটি রেডি হয়ে গিয়েছে বুঝবো। এক্ষেত্রে আমার দেখতে পাচ্ছি আমার কাস্টার্ডটা ঘন হয়ে গিয়েছে। আর তখনই আমি চুলাটা অফ করে দিয়েছি আর নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো আমি কাপ থেকে সেমাইয়ের বাটিগুলোও নিয়ে নিয়েছি আর কাস্টার্ডটাও ঠান্ডা হয়েছে। এবার আমি কাপের মধ্যে কাস্টার্ডগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেস্তা বাদাম দিচ্ছি। এই বাদামটা ডেকোরেশনের জন্য ব্যবহার করছি, আবার খেতেও মজা লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা একটা চেরি ফল। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে সাজাতে পারেন, আমি আমার মতো করে সাজিয়েছি। আর এভাবেই হয়ে গেল সেমাই কাস্টার্ড কাপ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।